গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গার্লস ক্লাব। আজকে হচ্ছে 14 ফেব্রুয়ারি, শুক্লার বার্থডে। তো ওর বার্থডে নিয়ে প্রতি বছর কিছু না কিছু আমাদের প্ল্যানিং থাকে। ওকে না, প্রতি বছর প্ল্যানিং প্রোগ্রামিং অনেক কিছু থাকে। তো এবছর প্ল্যানিংটা একটু অন্যরকম। যার পুরোপুরি ইচ্ছে বা পুরোপুরি ওটা কি বলবো, প্ল্যানিং করাটা সম্পূর্ণ ইচ্ছে হচ্ছে শুক্লার, যার বার্থডে তার। তো আমরাও তাদের একমত যে হ্যাঁ এরকম কিছু হোক। তো যেটা হতে চলেছে সেটা হচ্ছে শুক্লার সামর্থ্য অনুযায়ী একটা ছোট্ট আয়োজন করেছে, যে গরিব বাচ্চাদেরকে, মানে মোটামুটি আমাদের আয়ত্তের মধ্যে আছে 100 জন, তাই তো। এবার 5-10 জন কম বেশি সেটা পরের ব্যাপার। তো 100 জন বাচ্চাকে, গরিব বাচ্চা যারা আর কি ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না রোজ দিন, তাদের এবার রোজ দিন তো সম্ভব নয়। তো আজকে এই বিশেষ দিনে ওর ইচ্ছে যে একটু কিছু খাবার ওদের হাতে তুলে দেওয়ার। তো খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, সাথে জলের ব্যবস্থা করা হয়েছে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমরা এখন যাচ্ছি, সকালবেলা বেরিয়ে পড়েছি, এখন প্রায় 11:30 মতো বাজে। খুব হুটোপাটার মধ্যে বেরিয়েছি, এই জন্য ঘর থেকে ব্লগটা শুরু করতে পারিনি। এখন আছি 11 নম্বর বাজারে, এখানে একটু চা খাবো, টিফিন করব, তারপর আমরা যাব। ও গেছে মিষ্টি আনতে, বাচ্চাদের জন্য মিষ্টিরও ব্যবস্থা করা হয়েছে, সাথে চকলেট আর দুপুরের যে খাবারের মেন যে খাবার আর জল, সেটা শিল্পীকে অর্ডার দেওয়া হয়েছে খাবারের জন্য। শিল্পী মানে দুই পৃথিবী এখনও রান্নাবান্না দায়িত্ব নিয়েছে, মানে ও এখন হোম ডেলিভারি করছে। তো ওকে দায়িত্বটা দেওয়া হয়েছে, একটা বড় দায়িত্ব। ও দায়িত্বটা নিয়েছে, ও সমস্তটা বাজার করে রেডি করে রাখবে। আমরা শুধু যাব, এখন ওর বাড়িতেই যাচ্ছি আমরা। তো সবাই মিলে ওর হাতে হাতে একটু হেল্প করবো প্যাকেজিংয়ের জন্য। আর শুক্লা এখন গেছে মিষ্টির দোকানে মিষ্টি নিতে, আর তারপর ওখানে যাব। গিয়ে কোথায় যাচ্ছি, কাদের কাদের কি যাওয়া হচ্ছে, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হচ্ছে যে আমরা তো শুক্লার এটা বক্তব্য, এটা বলি যে আমরা তো রেস্টুরেন্টে যেতেই থাকি, খেতেই থাকি। এর আগের প্রতিটা বছর এরকমভাবেই সেলিব্রেট হয়ে এসছে, ওর বার্থডেতে, আমার বার্থডেতে বা শুক্লার বার্থডেতে, দুষ্টুর বার্থডেতে, যে আমরা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করি, ঘরেও আয়োজন করা হয়। তার জন্য ওর খুব ইচ্ছে ছিল, বিগত 2-1 বছর ধরে বলছিল, কিন্তু কোনোভাবে সেটা পসিবল হচ্ছিল না। তো তার জন্য সেই লাস্ট বোধহয় করোনার টাইমে হয়েছিল না, দুষ্টুর বার্থডে যখন ছিল করোনার টাইমে, সে তখন হয়েছিল। তখন আমরা ব্লগিং করতাম না, যার জন্য আর সেটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে। আর এখন এবছর আবার সেটা সম্ভব হচ্ছে। এবার টুকটাক তো ও এটা ওটা সেটা করতেই থাকে মানুষের জন্য, কিন্তু সবটা আর ক্যামেরাতে তুলে ধরা হয় না, বা সেটা ভালোও লাগে না তুলে ধরতে, যে কিছু না কিছু করছে সেটা। কিন্তু আজকে যেহেতু ওর একটা স্পেশাল ডে, তাই জন্য এটা আমরা ক্যামেরা বন্দি করতে চাইছি। তুমি কিছু বলবে? হ্যাঁ, ভালো লাগছে তো? হ্যাঁ, শুধু 14 ফেব্রুয়ারি একটা ভালো দিন আমরা জানি, আজকে ভালোবাসার দিন, ভ্যালেন্টাইন্সের দিন, তার সাথে ছোট মার বার্থডে, কিন্তু তার সাথে আজকে আর একটা ডে, এই যে আমরা পড়ে রয়েছি, আজকে হচ্ছে ব্ল্যাক ডে। আমরা যেরকম আমরা ভ্যালেন্টাইন্স ডে মনে রেখেছি, শুক্লার বার্থডে মনে রেখেছি, তেমনই ব্ল্যাক ডেটাকেও কিন্তু মনে রেখেছি। হ্যাঁ, তাদের জন্য হয়তো কিছু করতে পারছি না, সেই সামর্থ্য বা সেই পাওয়ারটা হয়তো নেই, কিন্তু তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আর মন থেকে অনেক ভালোবাসা, মন থেকে শ্রদ্ধাটা আছে তাদের অবশ্যই। তো চলো এখন যাই, চাকরিটা করে নিই, দেন আমরা যাবো আমাদের গন্তব্যস্থলে। বেশ ভালো লাগছে, একা একা আমি বোঝাই এটাই হওয়ার ছিল। আমরা যাওয়ার পথে বজরংবলী মন্দিরটা খোলা ছিল, এসে একটুখানি নমস্কার করে নিলাম। ওই যে যার বার্থডে, ব্যাপারটা ভালো হলো না? তো আমরা এখন চলে এসেছি শিল্পীদের বাড়িতে, এখানে প্যাকেজিংয়ের কাজ চলছে। অঙ্কিতার মনটা খুব খারাপ, বিকজ আজকে ভ্যালেন্টাইন্স ডে, অঙ্কিতাকে শিল্পী এখানে কাজে বসিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই শোন, গোলাপটা যে কিনে দিবি যাকে, তাকে কাজ করে টাকা উপার্জন করে তারপরেই দিতে হয়, বুঝলি? কাজ শেখ, তাই তো শিল্পী? আমাদের দুই পৃথিবী এখানে আছে কি আছে, রসগোল্লা। এখন ও অঙ্কিতা এসে রসগোল্লার ভাতটা নিয়েছে। আমাদের দুই পৃথিবী হোম ডেলিভারির ওনার এখানে বসে রয়েছে, ওনার প্লাস মাসি এখানে বসে রয়েছে, দায়িত্ব নিয়েছে, গুরু দায়িত্ব। তো এখন দায়িত্বটা খুব ভালোভাবে পালন করেছে, অন টাইমে একদম সব রেডি। সব রান্না বান্না, এই যে আমাদের পোলাও, আলুর দম সব হয়ে গেছে। পোলাও না, আচ্ছা ঠিক আছে, যার বার্থডে সে বলবে। আচ্ছা বল, আজকে কি আয়োজন, কি করেছিস সবার জন্য? আজকে আয়োজন হয়েছে ফ্রাইড রাইস, আলুর দম
মিষ্টি, জলের বোতল, বাচ্চাদের জন্য চকলেট। আচ্ছা, তো শুনে নেওয়া হলো। এবং কি এই যা গোলাপ ফুল চুরি করতে যা, আজকে ভ্যালেন্টাইন্স ডে। এ শিল্পী, আজকে ভ্যালেন্টাইন্স ডে, কোথায় অঙ্কিতা জোড়ায় ঘুরে বেড়াবে। হ্যাঁ মা ভালো আছে, ঘুরে বেড়াবে, তা না প্যাকিং করছে, কি করে এই সমস্ত। হ্যাঁ আচ্ছা শিল্পী, আমি কি বলছি, একমত কিনা বলবি, যখন আমাদের এই বয়সটা ছিল, মানে অঙ্কিতার মতো অল্প বয়সটা ছিল, এখন আমরা আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে, তখন কাউকে গোলাপ ফুল দেওয়ার হলে চুরি করে হলেও দেওয়া হতো। অঙ্কিতা কি করছে কেন বসে মিষ্টি প্যাকেট করছে, দেখেছিস? আমাদের খাওয়া দাওয়া সব, আমাদের গাড়ি চলে এসছে, কি বলে জানি এই গাড়িগুলোকে, না না ওকে আমরা কি বলি, উড়িয়ে নিয়ে চলে যায়, কি বলে, পক্ষীরাজ। পক্ষীরাজ চলে এসেছে, ওপরে জল প্যাকটাপ হয়ে গেছে, নিচে সব ব্যাগে করে খাবার দাবার ঢুকে গেছে। এই যে আমাদের ড্রাইভার, আর এই যে আমি, এই যে ভুলু। ये हम है, खबर है, और इधर हम जा रहा है ডিস্ট্রিবিউট করনে। ওদের নিয়ে অঙ্কিতা, ওদের এত মাল এখানে নিলে বসবা কোথায়? जय बजरंग बली। তো বজরংবলী আর জয় শ্রীরাম বলে আমরা এবার রওনা দিয়েছি আমাদের গন্তব্যস্থলে। ওই যে আগে বসেছে শুক্লা, অঙ্কিতা, এখানে ব্যাগ, জলের বোতল, এদিকে আছে আমি, আর এখানে কে আছে, তোমার নাম বলো? প্রিয়াংশু। আচ্ছা আচ্ছা, ডান্স কুশ। আচ্ছা, তো আমরা এখন বেরিয়ে পড়েছি। এখানে কিছুটা হাতের কাছে নিয়েছি, আর বাদ বাকি সব টোটোর ছাদে বাঁধা আছে। আর শিল্পী বেরিয়েছে স্কুটি নিয়ে। চলো এখন যাওয়া যাক। আবার প্রথমে আমরা চলে এসেছি এখানে হালি শহর বুড়িমা তলায়। এই যে চারিদিকটা এরকম ফাঁকা, দারুণ লাগে। ওই যে শিল্পী সবাইকে নিয়ে আসছে, আসলে শিল্পী এখানে প্রায় সময় আসে, তো ওর চেনা জানা কিছু বাচ্চারা আছে, তো শিল্পী তাদেরকেই নিয়ে আসছে। ফেমাস মাসি, এখানে তুমি ফেমাস ফেমাস যাক সব হবে। এখানে কিন্তু শুটিংটা ভালো। হ্যাঁ হ্যাঁ, ভিডিও ভালো হবে এখানে। আচ্ছা সবাই মিলে একটা ছবি তুলি। এদিকে আসো। এটা কি? এটা মা মন্দির জন্য মা মন্দির বনু এনেছে কেক। জন্মদিন। ওয়াও! এটা যেন একটা তালি জোড়ে। এই ছাওয়া জায়গা দেখে কর। এই যে নাম কি? দাঁড়াও, লাফিও না, লাফালে বলতে পারবো না। নাম বলো। কি কিচ্ছু বুঝলাম না। সুস্মিতা। সাবাস সাবাস অঙ্কিতা, এটাই বাকি ছিল তোর জীবনে। এ অঙ্কিতা, আমরা সুস্মিতা সেনকে পেয়ে গেছি এখানে। আমার বোনও মিস করে গেল। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। আমার বোনও মিস করে গেল। আসলে দুষ্টুর এক্সাম চলছে, ওই জন্য ওকে আনাটা পসিবল হয়ে ওঠেনি। নেক্সট টাইম যখন আবার আমরা তখন নিশ্চয়ই আনবো। ও মাই গড, দিদি দারুণ। ইয়ে থেকে বার কর, বলো সবার জন্মদিন। এই দেখ, হাওয়াও তো সাথ দিয়ে দিল, হাওয়াও বন্ধ হয়ে গেছে মোমবাতি ধরানোর জন্য। দাঁড়িয়ে রয়েছে তাই। হ্যাঁ, সবার জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। ওয়াও, মিষ্টি। এ সুস্মিতা সেনকে খাওয়া। সুস্মিতা তুমি কোথায়? কেটে এবার ইয়ে করে দে। ওদিকে যাবে না, সবাইকে দে এবার। এবার সবার হাতে হাতে সাইডে সরে খেয়ে নাও, নাহলে ভিড় ধাক্কায় সব পড়ে যাবে কিন্তু, ধাক্কা ধাক্কি লেগে। সুস্মিতা কেকটা ভালো, মিষ্টি কেকটা ভালো খেতে। হ্যাঁ, কি একদম সনসন শন চন শন চন সনসন শন শন হ্যাঁ। শন শন সর্বনাশ। হ্যাঁ। খুশি। আচ্ছা, তোমার নাম কি? আদাত। তোমার নাম কি? সাগর। নাম কি?
পিসু বর্ষা নাম কি আদার্স। আচ্ছা পরে সবাই মিলে একসাথে হবে। হ্যাঁ এই কেউ কিন্তু বাড়ি যাবে না, ঠিক আছে? আমরা ফটো তুলবো। এই কেউ আচ্ছা ওকে কেকটা খেয়ে নিক তাহলে। আচ্ছা কেউ যাবে না কিন্তু। এই যাচ্ছি সোদাই সুস্মিতা দাঁড়া। হাই গাইস তোমরা দেখতে চান আজকে পার্টি হচ্ছে। আন্টিরই জন্মদিন। সাইডে দাঁড়াও বাবু, সাইডে দাঁড়াও। দিদির জন্মদিন। ঝগড়া নয়, ঝগড়া নয়, ঝগড়া নয়, শান্তি চাই। ওদের গলা না আমাদের গলায় তো শোনা যাচ্ছে। হ্যাঁ তোরা খুশি আছিস? কতটা? পড়াশোনা কি করিস? সত্যি না মিথ্যে? দেখবো কত পড়িস, আবার আসবো পরের বছর। সবাই কিসে পড়িস? সব দৌড়াচ্ছে ওরা, দেখ। হ্যাঁ হ্যাঁ দে একটু আদর কর, ধর ফোন ধর। কুচু পুচু কুচু পুচু কুচু পুচু কুচু, এটাই তো আমার ভালোবাসার জিনিস। আর আমি কাউকে ভালোবাসি না। এদিকে দেখেছিস গলা চলছে। ওইটাই বাকি আছে, শুক্লাদা বাড়ি চলে যাবি। আমার কি ভাল লাগে। ছোট বাবা আদর খাচ্ছে, এটা আদর খাচ্ছে। এই যে আদর খেতে এসছে। ও মা ভালে আছো? আমার বুনু তো, এটা ছোট বুনু। একটা বুনু গরু বাড়ি আছে, একটা গরু এখানে বাছুর। ও মা এবার ভালো লাগছে না। কুচু কুচু যেটা দিচ্ছে আদর খেতে আসছে। এই যে তারাস না, তারাস না, তারাস না। আরে তুই তাড়াচ্ছিস কেন? हैप्पी बर्थडे दीदी। थैंक यू। अच्छा भाई हैप्पी बर्थडे भाई। थैंक यू। तुम बहुत उन्नति हो, तुम बहुत आगे जाओ, इतना आगे जाओ, इतना आगे जाओ। तो अच्छा আচ্ছা এটাকে ওটুকুই আশীর্বাদ করবে যেন এরকম সবার পাশে থাকতে পারে। নিশ্চয়ই। এখন আমরা কোথায় এসেছি? আচ্ছা হ্যাঁ হালিশহরে এখন এই পরে। কি দেখবো? কি দেখতে পেয়েছো? বাবা তাই তো। তো আমরা বুড়িমাতলা থেকে এসছি। এখানে ব্যাগে এখনো এতগুলো খাবার আছে, জল আছে, আরো খাবার টোটোর মাথাতে এখনো আছে। তার জন্য এখন আমরা এসেছি ইট ভাটাতে। এখানেও কিছু বাচ্চাদেরকে এগুলো দিয়ে দেওয়া হবে। তোমাদের বন্ধু বান্ধবীরা নেই কেউ? হ্যাঁ আছে। আর কোথায় বান্ধবীরা? তাদেরকে ডেকে নিয়ে আসো। ওইদিকে আছে, তাহলে নিয়ে আসো সবাইকে। আচ্ছা এই অর্পণ এটাকে ছেড়ো তো। এটা নামিয়ে ধরো, এখানে নামাও, এখানে নামাও। লাইন দাও, ওরম ভাবে দাঁড়িয়েও না, একটু লাইন দাও তোমরা। এই যে বাবু একটু লাইন দাও। তোমরা বড়, তোমরা তো শুনবে কথা, বলো বড় হয়েছো। আর এটাকে ফেলো, এটাকে ফেলো। নিজের কুশ
আমরা ইটভাটার আরো ভেতরের দিকে এসছি, এই সাইডটা, এখানেও কিছু লোককে দেবো। দেখো আবার যেন পড়ে না যাই। না না পড়ে যাবো না। হ্যাঁ বাচ্চাদের তুই ইয়ে দিচ্ছি? আচ্ছা হ্যাঁ, ওকে জলটা আগা, জলটাকে দিকে ঠেলে দে, তাহলে ও দিতে পারবে। ধরো তুমি এরকম করে বসো। আমি বলে এই প্যাকেটের মধ্যে দুটো দিয়ে দেন। ওরকম টুকরো টুকরো করে ছেড়ে তো। কেমন লাগলো তোমার? ভালো লাগলো? আর কতটা বল, কেমন লাগলো? সত্যি খুব ভালো লাগলো। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা 120টার মতো প্যাকেট করেছিলাম। তো কি হয় না, এক জায়গা থেকে এক জায়গায় এগুলো আমাদের এদিকে কাজবাজ এখন কমপ্লিট। ইটভাটা থেকে আমরা বেরিয়ে গেছি, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। ইটভাটায় ফেস পাউডার মেখে। হ্যাঁ, ইটভাটা আমরা ফেস পাউডার মেখে একটু ফর্সা ফর্সা লাগছে। তো যাই হোক, মেন কারণ যেরকম শুক্লা বলছিল যে 2জন না 3জনকে দিতে পারেনি, ওর মনটা খারাপ। ব্যাপারটা হয়ে গেছে আমাদের 100 জন ইয়ে ছিল, সেখানে প্যাকেজিং 120টা হয়েছে। এবার কি হয়েছে ব্যাপারটা, লোক তো ওরকমভাবে হাতে গুনে ইয়ে করা যায় না। তো ইটভাটায় যখন আমরা এসছি, প্রথমে গেলাম কোথায় গেলাম, ওটা আমাদের হালি শহরে বুড়িমাতলা। বুড়িমাতলা থেকে ঠিকঠাক ছিল, ওখানে কেক কাটিং হয়েছে, তোমরা দেখতে পারলে শিল্পী কেক এনেছিল। এবার যখন আমরা প্রথমে ইটভাটার ঢুকেছি, ফার্স্টের দিকে কিছু জনকে ভালোভাবে দিচ্ছি, বাচ্চা বড় সবাই মিলে। তারপরে যখন ভেতর দিকে গেছি, আরও কিছু প্যাকেট আমাদের কাছে ছিল যেটা আমাদেরকে দেওয়ার ছিল। তো আমরা যখন আরো ভেতরের দিকে গেলাম, তখন ওখানেও প্রচুর লোক ছিল, বড়রা বেশি ছিলেন, যারা কাজ করছিলেন ওখানে ওনারা সবাই এসেছেন মোটামুটি। তো লাস্ট 2 থেকে 3 জনকে আমরা প্যাকেট আর দিতে পারিনি। আর আমাদের কাছে এক্সট্রা শুধু রসগোল্লা ছিল, ওই রসগোল্লায় ওনাদেরকে 2-4টে করে দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই 2-3 জনের জন্য একটু খারাপ লাগছিল, কিন্তু আমাদের কাছেও লিমিটেড ওইটুকুই ছিল। যতটা যা হয়েছে সম্ভব আমরা করেছি, মানে শুক্লা অ্যারেঞ্জ করেছে। এবার ভাগ্যিস আমাদের কাছে মিষ্টিটুকু এক্সট্রা ছিল, শুক্লা মানে বলিয়ে নিয়ে গেছে যে না এক্সট্রা মিষ্টি আমাদের সবাইকে তো একটা করে মিষ্টি দিয়েছি, কিন্তু এক্সট্রা মিষ্টি 20-30টার মতো নেওয়া হয়েছিল, যে যদি কাউকে দিতে হয়। তো ওর আইডিয়াটাই ঠিক, ওই লাস্ট 2-3 জনকে আমরা যাদেরকে প্যাকেট দিতে পারি তাদেরকে মিষ্টি দিয়েছি। যাচ্ছি বাড়ির দিকে, দুষ্টু অনেকক্ষণ আগে স্কুল থেকে চলে এসেছে, বেচারি অপেক্ষা করছে, ভিডিও কল করেছে। এখন বাড়ি যাব, ওদেরকে বলেছি রেডি হতে। আমরাও কিছু খাইনি, সেই সকালবেলা খাওয়া দাওয়া করেছি। এখন আমরা 3 জন মিলে যাচ্ছি বাড়ির দিকে। ওখানে দুষ্টু আর মা রেডি হয়ে আছে, তারপরে আমরা এখন যাবো, একটু খাওয়া দাওয়া করবো। দেখা যাক কোথায় যাই। এই প্রোগ্রামটা রেখে বাড়িতে তো রান্না বান্না কিছু হয়নি, তো খাওয়া দাওয়াটা আমাদের দুপুরেও বাইরেই করতে হবে। তো চলো এই দেখি খাওয়া দাওয়া যায়। আরে আমরা যদি এমন কোনো কিছু করি, আমরা মাথায় রাখবো যে কোথায় গেলে আমাদের মানে ব্যাপারটা ঠিকঠাক হবে, কটা প্যাকেট করলে ঠিকঠাক হবে। ফার্স্ট টাইম তো ব্যাপারটা সেটা না, ব্যাপারটা যে প্যাকেট তুমি যতই করো না কেন, কখনোই পুরোটা কভার করাটা পসিবল না, তাই না? হ্যাঁ, তাও একটা আন্দাজ হলো, একটা এক্সপিরিয়েন্স ভালো লাগলো। আমরা এখন চলে এসেছি বাড়িতে, আর এই যে দুষ্টু রেডি, মাস্ক জ্যাকেট রেখে দাও, দুষ্টু রেডি, মা রেডি। চলো এবার যাওয়া যাক, তাতেই চলো। অঙ্কিতা রেডি, এখন আবার টাচ আপ, ওই যে লিপস্টিক। আচ্ছা ছোট মা, 1 সেকেন্ড, হ্যাপি বার্থডে। তুমি ড্রাইভারের পাশে বসে রয়েছো কেন? আচ্ছা বলছি, শোনো, কোথায় নিয়ে যাচ্ছ? না বলছে না কোথায় নিয়ে যাচ্ছে। সো লেটস গো টু দা, লেটস নট হেভেন, বনো, লেটস গো টু দা আওয়ার গন্তব্যস্থল। ও গরু, দিদি গরুটা দিয়ে এরকম করছিল না, এদিকে এরকম করছিল। দিদা, আরে টিপ পড়নি কেন দিদা? কিছু বলবি না? খিদে পেয়েছে, ছোট মা আবার কোথায় নিয়ে যাচ্ছে? ব্যাপারটা হয়ে গেছে, আমাদের তো প্ল্যানিং ছিল, মানে রান্না বান্না কিছু করিনি। যাই হোক, খাবার দাবার শিল্পীর কাছে অর্ডার দেওয়া হয়েছিল, ও দিয়ে দিয়েছিল খাবার দাবার, ওগুলোই খাবো বা ঘরে কিছু খেতাম করে। কিন্তু আগে থাকতে
শুক্লা প্ল্যানিং করে এখানে বুক করে রাখা হয়েছিল অলরেডি টেবিল, যেটা আমরা জাস্ট জানতে পারলাম। তো চলো, এসেছি আমরা ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্টে। তো চলো, এর আগে বহুবার এসেছি, তোমরা আমাদের ভিডিওতে দেখেই থাকবে। তো চলো এখানে যাওয়া যাক, দেখি কি অর্ডার করি। আজকে ভ্যালেন্টাইন ডে। কবে বুক করলি ভাই আমাদেরকে না জানিয়ে টানিয়ে? হ্যাঁ, তোর বার্থডেটা এই 14 তারিখে হওয়ার ক্ষেত্রে, মানে হওয়াতে একটা সুবিধা কি হয়েছে বলতো, সাজাতে হয় না, পুরো ডেকোরেশন থেকে আর চারিদিকে আমাদের খরচাটা বেঁচে যায়। কি হয় কি হয় কি হয় হ্যাঁ, কি হয়েছে তোর বার্থডেটা 14 তারিখে পড়ার জন্য? কি হয়েছে? এই যে এত সুন্দর করে সাজানো, এগুলো কিন্তু আমরা সাজাইনি, মানে আমাদের টাকায় সাজানো হয়েছে। না না, রেস্টুরেন্ট ওনার ওর জন্যে স্পেশালি এতবার আসি তাই সাজিয়েছে। ওখানে দিন, ওখানে দিন। আচ্ছা ঠিক আছে। নিশ্চয়ই এর মধ্যে কোনো ঘোটালা আছে, বুঝলি? খাবার দাবার চলে এসেছে, এখানে অর্ডার করা হয়েছে থালি। তো তোমাদের দেখাই থালিতে কি কি আছে। আচ্ছা, এই যে ওখানে সবার জন্য থালি, দুষ্টু, শুক্লা, অর্পণ, অঙ্কিতার থালি, আমি, মা। অঙ্কিতা থালি না, মানে অঙ্কিতার থালি। তো কি কি আছে মেনুতে বলে দিই। সাদা ভাত, শুক্তো, ডাল, আলু ভাজা, এটা কি আছে, এঁচুড় চিংড়ি আই থিঙ্ক, চাটনি, পাঁপড়, মিষ্টি, এখানে হচ্ছে পমফ্লেট মাছ। আর আমাদের আচ্ছা জল, আর আমরা মা যেহেতু মাছ খাবে জন্য পমফ্লেট মাছ, আমাদের জন্য মাটন, ওখানে স্যালাড, এখানে আছে মাটন। খাওয়া দাওয়া সবার কমপ্লিট। এই বাবা দুষ্টু হাত ছাড়ছে, দেখো পট করে মিষ্টিটা মুখে ঢুকিয়ে নিয়েছে, ও ঢুকায়নি এখনো। খা খা খা। পুরো রস টপ সবার আগে খাওয়া কমপ্লিট। উপস্থিত অঙ্কিরে বল, কেমন খাওয়া দাওয়া করলি? খুব ভালো খাওয়া দাওয়া করেছি, লাগছে আমি আমার জন্মদিনে খাওয়া দাওয়া করেছি। আচ্ছা হয়ে গেছে। আর আজকে খাওয়া দাওয়া আমার আর অঙ্কিতা, মানে আমরা যখন ঢুকেছি তখন ভাবলাম যে চলো যখন আসলামই খাওয়া দাওয়া এখানে করা হবে। তো আমি আর বাড়িতে থাকলে তো রান্নাবান্না কিছু করতে হতো, তো আমি আর অঙ্কিতা বিল পেমেন্ট করে দেবো। কিন্তু শুক্লা কিছুতেই করতে দিল না, ও বললো যে আমার তরফ থেকে ট্রিট। তো চলো তাই সই, কারণ ওর কথার উপরে তো আমরা যেতে পারবো না। তো তাই করা হলো, ও ট্রিটটা দিয়ে দিল। তো এখন সোজা বাড়ি যাবো। বললাম যে আমরা বাড়ি যাচ্ছি, কিন্তু আমরা বাড়ি যাইনি। টোটো মানে আমার বলাটাও মাঝে মধ্যে বেকার হয়ে যায়। ওখান থেকে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে টোটোতেই আসছিলাম। তো টোটো যে আর কি ড্রাইভার, তাকে যদি বলা হয়ে গিয়ে থাকে যে রানী রাসমণি ঘাটে যাবো, সেটা তো আর আমার দোষ নয়। আমি জানি বাড়ি যাচ্ছি, আমি জিজ্ঞাসাও করলাম, বললো হ্যাঁ বাড়ি যাবো। তো সোজা যাচ্ছি রানী রাসমণি ঘাটে, গঙ্গাধারে জাস্ট একটু বসলাম, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, সে হাওয়া উপভোগ করছি। এবার হঠাৎ করে দেখি শুক্লা নেই, কোথায় গেছে? এই যে দেখাচ্ছি কোথায় গেছে। এই তোদের কে কিনে দিলে এগুলো? কে দিয়েছে? এখন বাজে সন্ধে 6:30, আমরা বাড়ি চলে এসেছি। এসে দুষ্টু লাফালাফি শুরু হয়ে গেছে। দুষ্টু কি করছে, টোটোতে ঘুমিয়ে পড়ছিল। এই যে মা আসছে। পূর্ব দিক, এ তো সেই জামাই বরণ হচ্ছে ব্যাপারটা। মা হ্যাঁ 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 হ্যাঁ, আমি পাহারাদার,
কালকে আমি নমস্কার ঘরে হয়ে গেছে। তুই নমস্কার করছিস তখন তো নমস্কার দিতে হবে না, এটা হলো ডবল ডবল নমস্কার নেবে বলে এটা আমার মা প্ল্যানিং করে করলো। হ্যাঁ নমস্কার হয়ে গেছে, আবার নমস্কার নেবে আমার। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। একটু পায়েস খাইয়ে দুষ্টু, একটু মাকে পায়েস খাইয়ে দাও। অল্প একটু দেবো। যখন আমরা সবাই কোথায় গেছিলাম দুপুরবেলা বেরিয়েছিলাম তখন মা বাড়িতে এসে একটু পায়েস করে রেখেছে। কিছুই হলো না বাড়িতে রান্না বান্না, একটু পায়েসটাই হোক। কি আর করতে পারি এইটুকু। খুঁটে ফেলো তো। কেন খুঁটে ফেলবে কেন? আরে চুলে আটকে গেছে না। ঠিক আছে ঠিক আছে, ভালো লাগছে, ভালো হয়েছে। না তো ভ্যালেন্টাইন্স ডে আজকে এসেছি ফুল নিতে এই দাদার দোকান থেকে। এখন ফুল নেবো, দারুণ লাগছে ফুলগুলো, কালারগুলো দেখো জাস্ট অন্য লেভেলের লাগছে। ফুল মাত্রই ভাল লাগে, চ নিয়ে নেই। দেখছি হ্যাঁ জিজ্ঞেস কর ছোট বুকেটা কত করে। তো আমরা এখানে গোলাপ ফুল নিয়ে নিয়েছি, দেখাচ্ছি। ও আসার আগে এটাকে সরিয়ে দাও, কালারটা কি দারুণ লাগছে এই ভায়োলেট কালারটা। আস্তে করে রাখবো হ্যাঁ। শুক্লা আসার আগে আমরা দাদার টোটোর ডিকির মধ্যে গোলাপ ফুলগুলো রেখে দিয়েছি। অঙ্কিতা 4টে নিয়েছে, 4 জনকে দেবে, আমিও নিয়েছি সবাইকে দেবো বলে। আজকে ওর জন্মদিন হওয়ার কারণ কি? আজকে গোলাপের চরম দাম। গোলাপগুলোও কত সুন্দর সুন্দর বলো, ব্যাঙ্গালোর দামটা কত বেশি সেটা বলো। ঠিক আছে চলো আসার আগে আমরা উঠে পড়ি ইনোসেন্ট। দাদা এটা একটু দেবেন। হ্যাঁ হ্যাঁ নাকি আমরা এসেছি একটু বাজারে বেরিয়েছি, একটু ফুল নিলাম ওর জন্য, আর একটা কেক নিলাম সন্ধ্যাবেলা, জাস্ট একটু কেক কাটিং হবে। কল্যাণী মিও মোড় থেকে নিলাম একটা ছোট্ট কেক। আর এখন ফুল তো নেওয়া হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। কেকটা নিয়ে ঝটপট এবার বাড়ি যাবো। কেকটা জানি না বসে রয়েছে, বলে নেওয়ার কি প্রয়োজন? ফুলটা এখনো জানি চুপচাপ। তুই ওর প্যাকেটে এত কিছু কি নিয়েছিস? ওইটা আবার মুখটা ঢেকে রাখে। ওটো ধর। এত হাসির কি? রাত হচ্ছে, মাইয়া মানুষ, এত হাসনের কি লাগছে? হ্যাঁ এত হাসনের কি লাগছে? ভালো মন্দ তো কিছু দেখো না, ছোটবেলা থেকে আসলে মন ভালো থাকে। মাইয়া মানুষ তো, সন্ধ্যা হইয়া গেছে, রাত হইতে চললো, এখন এত হাসনের কি লাগছে? হাসনের কি লাগছে? হ্যাঁ আমরা এখন আছি চালসার সামনে। লুকিয়ে লুকিয়ে খাই তো, খাবো না? লুকিয়ে লুকিয়ে আমরা তো ফুল কিনেছি, ও টের পায়নি। কেকটা কিনেছি ওটা জানে, ও জানে কি এনেছে। হাতে 3-4টে প্যাকেট দেখলাম, র্যাপিং করা একটা কিছু দেখলাম, ওটা হয়তো দুটোর জন্য, কিন্তু আরো কিছু প্যাকেট দেখলাম। তোমাদের বাড়িতে কি দেখাবো হ্যাঁ কি আছে ওর মধ্যে। আবার হাসছিস? যত হাসি তত কান্না। বলে গেছে হীরা পান্না। আমি কি জানি কে হীরা পান্না। আজ তো ভ্যালেন্টাইন্স ডে, একটাও গোলাপ পেয়েছো? অঙ্কিতা তোর যে মনে কতটা কষ্ট ক্যামেরায় ধরা পড়ছে। মুখে নয়, মনে বলেছি। মনের কষ্টটা ক্যামেরায় ধরা পড়ছে। আমি দেখতে পাচ্ছি আমার দিব্য দৃষ্টি দিয়ে, ক্যামেরায় সেন্সর লাগানো আছে। যা যা একদম কি করবি সেটা জানি না আমি। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। বলি ক্যাশ টু ক্যাশ হবে তোর তরফ থেকে। হ্যাপি ভ্যালেন্টাইন ডে আমার আর অঙ্কিত তরফ থেকে। থ্যাংক ইউ। ওয়েলকাম। তো হবে
বাবা তুই প্যাকেটের ভিতরে মুখ ঢুকিয়ে কি করছিস এগুলো? দেখে নিস কি আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। চকলেটও পেয়েছি, চকলেটটাও আছে। আমার গোলাপ চকলেট স্টার্ট। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। এনাও দিদা হ্যাপি ভ্যালেন্টাইন ডে। থ্যাংক ইউ। আমি তো কারোর জন্য কিচ্ছু হ্যাঁ দুষ্টু, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। ছাতা মাতা মেশা থ্যাংক ইউ। আর এটা এ মা কি আমার নোনাই নমস্কার করে। এ দুষ্টু নমস্কার করতে হয় বড়দেরকে কিছু দিলে। আর এটা হচ্ছে দাদুর জন্য, যেটা দাদু আসলে দাদুকে দেবো। আচ্ছা এই যে আমি গোলাপগুলো এনেছি সবাইকে দেব বলে, শুক্লাকে দেওয়া হয়ে গেছে। এগুলো একটা গ্লাস নিয়ে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ওয়েলকাম। বলে দেয় না। আরে আমি নিজেই তো জানি। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আমি সবার থেকে নিচ্ছি, আমি কাউকে কিছু হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তুমি তো ইয়ে করতে পারতে, ওখান থেকে গাদা তুলে গাদার পেছনে ঝাঁটার কাটি ভরে আমি তো ছাতা জানি না তো কি না এটা রেখেছি, বাবা আসলে রাতে বাবাকে দেবো। ভ্যালেন্টাইন্স ডেতে যে গিফট পেয়েছি এটা শুক্লা দিল এনে, এটা আর এটা সকালে গিফট পেয়েছি, এটা অঙ্কিতা দিয়েছে। আমি কি একই সেম সেম বাট ডিফারেন্ট কালার। আমি ওদেরকে কখনোই আমি আলাদা চোখে দেখি না, আর আলাদা কিছু দিইও না। যা দেবো কালারটা আলাদা দিতে পারি, পারলে কালারও আমি এক দিই, কিন্তু তুমি অনেকবার কালারও এক দিয়েছো। এক রেডের মধ্যে, এক দামের মধ্যে, এক সাইজের, এক ইয়েতে খাটিয়ে পড়বে। দাম ডাজ নট ম্যাটার। ভালোবাসাটা হচ্ছে সবথেকে। হ্যাঁ কি আছে বুনু, কি গিফট পেয়েছিস? জলদি খোল জলদি, 1 2। ভুল এনেছো। ওইটা 50 পেন আছে, ইয়ে আছে। আরে ফাউন্টেন পেন এবং ফাউন্টেন তো মানে আমরা এবং ফাউন্টেন মানে তো আমি জানি ঝর্ণা। ফাউন্টেন পার্কারের পেন, এটা পার্কারের পেন। কিছু একটা নোট আই কান্ট আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ বিক্রি হয়ে যায় না। এই টিফিন বাটির এই কৌটোটা কিন্তু বেশ ভালো না বল বুনু দে। বাহ বুনু, ভাত বেশি ভালো লাগে না পেন বেশি ভালো লাগে? পেন খা, আজকে থেকে তোকে পেন খেতে দেবো। ফিউদি ও বাবা, আমি পরে দেখেও নিলাম ব্যাপারটা। বাহ দারুণ এসছে চুড়িদারটা, দারুণ লাগছে। বাহ ওই দেখ দিদি গিফট পাওয়া মাত্রই পরে নেওয়া স্টার্ট আমাদের। হ্যাঁ আমি এগুলোই দেবো, দেখ যদি না দিয়েছি চাবলামও বেরিয়ে যাবে। ভালো লাগে দেখে, এদিকে দেখি এখন। ও দাদু হ্যাপি ভ্যালেন্টাইন ডে। ওরা ওই রিঅ্যাকশন ফোকাস ফোকাস ফোকাস। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। দাদু আরে ভুলটা যাবে এবার। এখন ধরে মানে ঝিমাচ্ছি আর পাচ্ছি না, এই দুটো চোখ মানে এরকম হয়ে যাচ্ছে। বনুকে পড়া বলছিলাম, বলছে আমাকে বলছে বুঝলি পিউদি দিদিয়া তুই রেখে যাবে কোশ্চেনটা, আমি দেখে আমি করে নেব। আমি তো জানি কোশ্চেন মুখে বলবো, কোশ্চেন যদি ও দেখে করে, কোশ্চেনের মধ্যে অন্তত অনেক বানান থাকে। হ্যাঁ ও চালাক, আমি চালাকের হাত বাক্স। আমি তো তাই করি, কোশ্চেন মুখে বলি, দেখে দেখে লিখতেই দিই না। বলে কি পিউমি বই দাও, বইতে কোশ্চেন আছে। না একদমই না, আমি মুখে বলবো, তুমি শুধু অ্যানসার লিখবে। শিয়ানা, আমরা হচ্ছে শিয়ানার মা। হ্যাঁ তো এখন এই যে ছোট মা বলেছিল, আমরা ভেবেছিলাম এসে এই যে কেকটা নিয়েছিলাম, এসে কেকটা কাটিং হবে বা কিছু। ছোট মা বললো না কাকা আসুক তারপরে কাটিং হবে। তো এখন দাদু এসেছে রাত্রি 10:30 11টা বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছে। আমরা সব ফ্রেশ হয়ে নিয়েছি, দাদু এসে গেছে, এবার চলো কেক কাটিংটা হয়ে যাক। চলো খোলো। ছোট্ট একটা কেক এনেছি আমরা, মিনি কেক। আচ্ছা এবারে প্রতিটা কেক হচ্ছে ফ্লেভারস আলাদা হয়েছে বলো দিদি। কালকে রাতের কেকটাও দারুণ টেস্ট ছিল, এটাও ভালো টেস্ট হবে নলেন গুড়ের। এই যে দেখ কেটে ফেলি নয়। আমাকে কাউকে কেক দিয়ে দেবা। হ্যাপি বার্থডে টু ইউ, টু ইউ, হ্যাপি বার্থডে। ফটো তোল
হ্যাপি বার্থডে টু প্রদীপটা। মে গড ব্লেস ইউ। তাই না? নে নে। না দিবি না। এই বাবা, তোর কি বন্ধু লোক হয় আমার মা? হ্যাঁ, তুই এরকম মাখা দূরে থাকো আমার থেকে, দূরে থাকো আমার থেকে, দূরে থাকো। এনে পেলে দিয়া দাও বিষ। দিহাজ বনা তোমাকে। এই আমার মা যদি দম আটকেছে না, তোকে ফেলি আগে মেরে নেব। মারবে টাকা। থ্যাংক ইউ। ও দুষ্টু বেলা বাকি থেকে গেছিল। লাগবে না, আমার ঘর নাই, তোমার ব্যাগ আছে তো। চল। রাখো রাখো রাখো। কপালটা যে চকচক করছে না। ওরে দাদু 50 টাকা দিয়েছে। তো আমাদের জন্মদিনের পর্ব আজকে এই পর্যন্ত শেষ হচ্ছে, বিকজ রাতে আমরা কেউ কিছু খাবো না। এত খেয়েছে পিউদি, মানে বলার কথা না। পিউদি একাই এত খেয়েছে যে আমাদের সবার পেট ভরে গেছে। ছোট মা ট্রিট দিয়েছিল বলে কথা। তো আজকের আমাদের এতবার টেক নিলাম, এবার এই নিয়ে 10 বার টেক দি। আমি একবারেই বলছি আমার পেছনে দেখো তুমি ঝুনঝুনি বাজি লাগছে। তো আজকের ভিডিওটা এইটুকুনি থাকছে, আর আমি হাসতে পারছি না, প্রীতি শরীরটা খারাপ লাগছে। আজকের ভিডিওটা এইটুকুনি থাকছে। কিছু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইবও করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। বাড়ি যাবো, চুপ করে থাকবো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে তোমাদের কাছে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশনটা চলে যায়। ওকে বাই।